কিন্তু কেন? আয় জাদুর ঘড়ি, কোথায় আছিস তুই? তাড়াতাড়ি এক্ষুনি আমার সামনে হাজির হ। ভূত মানে কি বলছেন আবার তোমার কথা? ভূত আসবে কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই জাদুর ঘড়ি, তুই আবার আমাদের বাড়ির এখানে কিসের জন্য এসেছিস? আমি এখান থেকে যাব না, আমি এখানে থাকবো। দেখ, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুই আমাদের বাড়ির পেছন থেকে সরে যা। কেন এইভাবে আমাদের বাড়ির পেছনে লেগে আছিস বলতো? এবারে সবাই আমার শত্রু, এদের আমার ক্ষতি করেছে, আমি ওদের ক্ষতি করব। দেখ, আমি বেঁচে থাকতে আমার বাড়ির লোকজনের কোনো ক্ষতি তুই করতে পারবি না। এখনো সময় আছে, তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি তোর ক্ষতি করব। আমি এখানকার মতো চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। আমি একটা বিষয় কোনো মতেই বুঝতে পারি না, এই ঘড়িটার কি ক্ষতি করেছিল আমার পরিবারের লোকজন? কি এমন করেছিল যার জন্য এই ঘড়িটা সবসময় ওদের ক্ষতি করার জন্য আটপেতে থাকে? আর তাছাড়া এই ঘড়ি তো আমার কথা ছাড়া কারো কথাই শুনতে চায় না। যে কোনোভাবেই হোক, এটার পেছনে কি রহস্য লুকিয়ে আছে আমাকে খুঁজে বের করতেই হবে। আমি কইছি একা একা কোনো জায়গায় না বাড়িতে কই গেল? আমার যে চিন্তা হয় এটা বুঝেই না, কই গেল? কি হইছে তোমার? আবার কি চিন্তা? কিসের চিন্তা হয় বুঝো না? বাড়িতে কোনো মানুষজন নাই, বৌমা, আমি, তুমি আর পোলাডা। বৌমাটা যে কই গেল অনেকক্ষণ ধরে ডাকতেছি, কিন্তু কোনো সাড়া দিতেছে না। আচ্ছা, সব জায়গায় যদি তুমি খুঁজে থাকো, ছাদে কি দেখছো একবার? ছাদেও তো যাইতে পারে। না, আমি তো ছাদে খুঁজে দিই নাই, কিন্তু বৌমার তো আমি একটা ছাদে যেতে না করছি। ওরাও কি ছাদে গেছে? একলা একলা যাবার না করতে হয়তো মনে চাইছে গেছে, একটু খুঁজে দেখো। তুমি আসলে বেশি কথা কও। আমি যে বেশি কথা কই কে, এইটা যদি তুমি বুঝতা তাইলে আর কইতা না। যাই। এই যে বৌমা, কই গেছিলা? অনেকক্ষণ ধরে তোমার ডাকতেছি। আমি তো ছাদে গিয়েছিলাম জামা কাপড় শুকা দিতে। তোমার আমি ছাদে যাইতে না করছি? এইবারের অনেক নিয়ম কানুন আছে, আর গেছো তো গেছো, একা একা গেছো কে? আমারে নিয়ে যাইতা। আম্মা, এত চিন্তা করলে হয় বলুন তো? এটা তো আমাদের নিজেদের বাড়ি, এত কিসের প্রবলেম আমি বুঝি না। আপনি আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। শুনো বৌমা, আমি সাথে চিন্তা করি না। এই যে তুমি যে আমার কথা অমান্য করো, এমনি করে তো বিপদেই কেনবা। কথা কয় কিভাবে? তোরা এখান থেকে আমার সামনে দিয়ে হাইটা যাইতাছ, দুজনের ধইরা, কিন্তু তোরা দুজনই অবিবাহিত, তোদেরকে আমার হাতে মরতে হবে। কেন আমাদের কেন মারবে? সেটা আমি পরে দেখবো। এই ছেলে, এখান থেকে দৌড়ে গিয়ে পালিয়ে যা, আমি তোর ঘরটাকে আগেই মটকাবো। না না না, তুমি আমার গার মটকে না, চলে যাচ্ছি। এই যে তোমার পরিবার আমার অনেক ক্ষতি করেছে, তোকে এখানে মেরে ফেলবো, এখানে মেরে ফেলবো। না, আমার পরিবার ক্ষতি করেছে, আর আমি তো তোমার ক্ষতি করিনি। তুমি আমাকে কেন মারবে? মারবো, দেবো, কোথাও বলাবি না। আমাকে কই যাবি? আমার কথায় তোকে বড় ক্ষতি হবে।
মানে আমি তোকে মারবই। মা কথা গো মা, চল ঘরে চল। ওকে ঘরে নিয়ে যান। হঠাৎ করে কি হলো? ও তো এই রাস্তা দিয়ে এলো। আচ্ছা, আমি যা ভাবছি সেটা নয় তো? হতে পারে। এই জাদুর ঘড়ি, কোথায় আছিস তুই? তাড়াতাড়ি এক্ষুনি আমার সামনে হাজির হ। হাজির হ বলছি। কি হলো? হাজির হ। কি রে, তোর সমস্যাটা কি বল তো? তুই কেন আমার ননদকে ভয় দেখিয়েছিস? তোর ননদ অন্যায় করেছে, একটা অবিবাহিত ছেলের সাথে ঘোরাফেরা করছে, এই জন্যই আমি রাগ হয়ে ওকে আমি ভয় দেখিয়েছি। আর একটু হলে আমি ওকে মেরে ফেলতাম। কিন্তু কেন? আমার পরিবার তোর কি এমন ক্ষতি করেছে যার কারণে তুই আমার পরিবারকে মারতে চাচ্ছিস? এই কথা তোর শ্বশুরকে জিজ্ঞাসা কর, তোর শাশুড়িকে জিজ্ঞাসা কর, তাহলে তুই বুঝতে পারবি। ঠিক আছে, কিন্তু দেখ, এভাবে তুই আমার পরিবারকে ভয় দেখাস না, তাহলে ওরা আস্তে আস্তে মরেই যাবে। আমি তো তাই চাই ওরা মরে যাক, ওরা মরে যাক, আমি তাই চাই। ঘড়ি, আয় জাদুর ঘড়ি। ঘড়ি তো চলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি এই ঘড়িটা কোনোভাবেই আমাদের সবার পেছন ছাড়বে না। যেভাবেই হোক আমার শ্বশুর আর শাশুড়ির কাছ থেকে আসল কাহিনীটা জানতে হবে, তবে আমি ওদেরকে রক্ষা করতে পারবো। আমি তো ভূত, আমি তো মানুষ। কি হয়েছে? আপনারা এরকম চিল্লাচিল্লি করছেন কেন? ভূত আমাকে করে, ভূত, বড় বড় ভূত। ভূত মানে কি বলছেন আবার তোমার কথা? ভূত আসবে কোত্থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই, তুমি কে? কে তুমি বলো? আমি আবার কেডা? আমি তো একটি মানুষ, আমি তো আপনি ঘুমাইতে থাকবার এসে আপনার। চুপ! একদম মিথ্যা কথা বলবে না। আমি তোমাকে একদম ঠিক চিনে ফেলেছি। তুমি কি ভেবেছো আমার হাত থেকে পার পেয়ে যাবে? আমি তোমাকে চিনতে পেরেছি। এই, তুমি এই পাশে এসো, তাড়াতাড়ি এসো বলছি। সবাই সরে দাঁড়াও। এবার আমি সবার সামনে তোর মুখোশটা টেনে বের করবো। এখন বল, তুই এই রূপ ধরে কেন এসেছিস আর কেন আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছিস? বল, আজকে তোকে বলতেই হবে। শুনতে চাস তোরা? শুনতে চাস আমার এই মুখ থেকে? এই দুজনের কারণে আমার আত্মা হয়ে শরীরের ভিতরে পড়তে হচ্ছে। কিন্তু কেন? কেন? অনেক বছর আগের কাহিনী। আমি আম গাছে উঠে আম পাড়ার চেষ্টা করছিলাম, আর তখনই এই বুড়া আর বুড়ে আমাকে লাঠি দিয়ে তারপর ধরে। আমি গাছ থেকে নামার চেষ্টা করি, আর নামার চেষ্টা করতে করতে হঠাৎ করে আমি গাছ থেকে পড়ে যাই, আর আমার মৃত্যু হয়ে যায়। আর তখন থেকে আমি ওই ঘড়ির ভিতরে ঢুকে পড়ি।
আর আমি বের হতে পারি না। তখন থেকে আমার মাথায় একটাই চিন্তা ঢুকে পড়েছে, আমি ওদের পরিবারের কাউকে বেঁচে থাকতে দেবো না। এক এক করে আমি সবাইকে মেরে ফেলবো, সবাইকে। তোর কারণে আমি এদের কাউকে মারতে পারছি না। তোর ভিতরে তো অনেক শক্তি আছে, আমি যেমন ওদেরকে মারতে চাই, আর তখন তুই আমার সামনে দাদা হয়ে দাঁড়াস। কিন্তু কেন আবার? এরা আমার পরিবার। আমি জেনে শুনে কিভাবে তোর কাছে আমার পরিবারকে ঠেলে দেই মারার জন্য? দেখ, তোর কথাগুলো শুনে আমার বড্ড খারাপ লাগছে, কিন্তু কি করার আছে বল? ওরা অজান্তে একটা ভুল করে ফেলেছিল, তাই বলে তুই এদের ক্ষতি করার চেষ্টা করবি? তুই এদের মাফ করে দে না। আর আমি তোর সামনে বারবার কেন বাধা হয়ে দাঁড়াই জানিস? কারণ আমার মধ্যেও কিছু শক্তি আছে, আমি কিছু একটা জানি, যার কারণে তোর হাত থেকে আমি এদেরকে বারবার বাঁচানোর চেষ্টা করছি। এখনো সময় আছে, তুই এদের সবাইকে ক্ষমা করে দিয়ে আমাদের পথ থেকে সরে দাঁড়া, এদের মাফ করে দে তুই। আমরা যা করছিলাম ভুল করছিলাম, আর আমাকে উদ্দেশ্য তো তোমার মারা ছিল না। তুমি দুর্ঘটনাবশত গাছ থেকে পড়ে মরে গেছো, আমি তবু মাফ চাইতেছি, মাফ করে দাও। আমার মায়ের ব্যাপারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আমিও তোমার কাছে মাফ চাইতেছি, আমিও তোমার কাছে মাফ চাইতেছি। আমার ফ্যামিলির সবাইকে মাফ করে দাও। মাপ চাইলেই কি আর সমাধান হবে? তোদের দুইজনের কারণেই তো আমার মায়ের বুকটা খালি হয়েছে। আমি আর কাউকে মা বলে ডাকতে পারি না, এটাই তো আমার সবচেয়ে বড় কষ্ট। বুঝতে পেরেছি তোমার কষ্টটা। আমি বলি কি, তুমি তো আর তোমার মাকে মা বলে ডাকতে পারো না, তাই তুমি চাইলে আজকের পর থেকে আমাকে মা বলে ডাকতে পারো। আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসবো। তুমি আমার কাছে মাঝে মধ্যে আসবে, তাও তুমি এদের সবাইকে ক্ষমা করে দাও আমার মুখের দিকে তাকিয়ে। ঠিক আছে, শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি ওদের দুজনকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, আমি এবার আসি। শোনো, তুমি এভাবে যেও না, তুমি বরঞ্চ ঘড়ি হয়ে আমাদের সবার মাঝে থাকো। ঠিক আছে। এই ঘড়িটার ভেতর ওই মেয়েটার আত্মা ঢুকে গিয়েছে। আজকের পর থেকে এই ঘড়িটা আমাদের কাছেই থাকবে, আর আপনারা কেউ ভয় পাবেন না। ও তো আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে। ভালো হয়েছে, আমরা ভয় পাবো না। এই যে ঘড়ি হয়ে গেছে বোমা, ঘড়িটা তোমার আলমারিতে তালা মাইরে রেখো। না, তালা মারতে হবে না, আমরা ডয়ারে সাজায় রাখো। ঠিক আছে, চলো। আমাকে নিয়ে চলো।